আলী নামাজের ভিতরে উহু করে না, আহু করে না, কিছু বুঝতেও পারে না। জোরে বলবেন না। কি নামাজ ওটা? আর আমরা কি নামাজ পড়ি? মশা কামড়ালে হাত ফুটা। নামাজে মশা কামড়ালে হাত ফুটা বলে। নামাজের ভিতরে হযরত আলী যখন নামাজ হয়ে গেল, আমার আপনার নবী দয়াল নবী নূর নবী জিজ্ঞাসা করে, আলী যখন আপনি নামাজ পড়েন তখন আপনার মনের অবস্থাটা কেমন থাকে? ও ভাইজানেরা, হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ি, আমি আলী তখন মনে করি যেন আমি আলী আল্লাহর কাবার ভিতরে প্রবেশ করে গিয়েছি, আল্লাহর ঘরে ঢুকে গেছে। দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে সব আমার কোনো হুঁশ থাকে না। তাহলে নামাজ পড়তে গেলেও এলেমের দরকার আছে না? না। চুল কাটা শিখবেন, একটা নাপিতের কাছে আপনাকে শিখতে হবে। গাড়ি চালানো শিখবেন, একটা ড্রাইভারের কাছে শিখতে হবে। কামার হবেন, কুমোর হবেন, একটা গুরু ধরে তার কাছে আমি নামাজ পড়বো, নামাজে আল্লাহকে দেখতে পাবো। এই নামাজি হতে গেলে একটা আল্লাহ ওয়ালার সোহবতের দরকার আছে না? নাকি একা একা পারবে? একা একা যদি হতো এতদিন পারেন না আপনি। আপনি এই নামাজি হতে পারেন না। এই নামাজি হতে হবে। তবে নামাজে আপনি মজা পাবেন। তবে আপনার নামাজ হবে আল্লাহ পাকের দিদার। আপনার নামাজ হবে মেরাজ, আল্লাহ পাকের দিদার। এলেম লাগবে বা এলেম ছাড়া সম্ভব নয় সব কাজ। বিয়ে করবেন, ভালো কথা, আল্লাহ জায়েজ করেছে করবেন, আলহামদুলিল্লাহ। বিয়ে করার আগে বউকে কিভাবে রাখতে হয়, তালাকের মাসলা মাসাইল, দেনমোহরের গুরুত্ব কত, এই বিষয়ে জ্ঞান লাগবে না? লাগবে না? এখনকার ছেলেগুলো তো গাধা, এরা তালাক দিয়ে হুজুর খোঁজে। কথা ঠিক না ভুল বলে? তালাকের আগে খোঁজে না তালাক দিয়ে খোঁজে? তালাকের আগে হুজুর খোঁজে না তালাক দিয়ে হুজুরের কাছে যায়? বলছে হুজুর বউকে তালাক দিয়েছি, এখন কি হবে বল? তো তুই যখন তালাকই দিলি তা আবার লিবার চিন্তা ভাবনা করছিস কেন? তালাকটা দিলে কি বউ নিতে হয়? তালাকটা দিবার মানে কি বউকে আবার ঘর করতে চাইছে না চাইছে? তারা আবার হুজুরের কাছে যাচ্ছে কেন? হুজুর তালাক দিয়ে ফেলি, এখন কি করতে হবে বলেন বউকে আবার নিতে গেলে? তো যখন তালাকই দিলি আবার বউ লিবার লেগে লাফাচ্ছিস কেন? ছেড়ে দে। তোর কত রস আছে, যে কি ক টাকা কি চাইছে দিয়ে দে, ঝামেলা মিটিয়ে দে। না হুজুর ভুল করে দিয়ে ফেলিছে। কি ভুল করে দিয়ে ফেলিস? কিসের ভুল? না মদ খেয়ে দিয়ে ফেলিস। তো মদ খেয়েছিস তো কি হয়েছে? মদ খেয়ে তালাক দিলে তালাক হবে না? কথা বলেন হা হু দেন, হবে না? আমার হুঁশ ছিল নি, হুঁশ ছিল নি। একটা মাতালের পকেট থেকে টাকাগুলো বার করা তো দেখি হুঁশ থাকে কি থাকে না? একটা মাতালকে শীতকালে নিয়ে গিয়ে পুকুরের কাছে যে বল ঝাম্মা ঝাম্মা, পুকুরের কাছে এই এই মাতাল ঝাম্মা ঝাম্মা, দেখেন তো ঝাম্মার থেকে দেখেন হুঁশ আছে? আগুন জ্বালিয়ে বলেন তো হাত দে, এই হাত দে, দেখেন তো মাতাল হাত দেয় কি? আর তালাক দিয়ে বউয়ের কাছে গিয়ে কোনো কথা হলো নি, সে তালাকের কথাটাই বেরোলো। বউকে মা বললো নি, বউকে বোন বললো নি, বউকে মেয়ে বললো নি, বউকে খালা বললো নি, কিছু নয়। বউকে যে কিছু উল্টো পাল্টা তাও নাই, বউয়ের কাছে গিয়ে মদ খেয়ে তালাকের কথাটাই মুখ থেকে বেরোলো। কি ভাবছে? ভুল করে দিয়েছে? কথা বলে না। ভুল করে দিয়েছে? শয়তান, শয়তানি করেছে। এলেমের অভাব, জ্ঞানের অভাব,
কোরআন পাকে 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ কোন সূরা নাযিল করেছেন বলেন? এতটুকু তো আমাদের জানা দরকার। কোরআন পাকের মোট সূরা কটা? 114টা। প্রথম সূরা কোনটা বলে? প্রথম সূরা কোনটা? সূরা ইকরা। সূরা ইকরা। সূরা ইকরার প্রথম কথাটা ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, ইকরা কথার অর্থ হলো বলেন না পড়ো। ইকরা কথার অর্থ হলো যেই ধর্মের প্রথম বাণীটা হচ্ছে ইকরা, পড়ো, সেই ধর্ম পড়া ছাড়া কিছু বোঝা যাবে বলেন? সম্ভব কি? এবার আপনি বলবেন হুজুর কত ইলম অর্জন করব, মাপ কতটা, বাউন্ডারি কতটা? না, যতটুকু শিখলে আপনি শরিয়াত মোতাবেক চলতে পারবেন, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য হলো ফরজ। বেশি লাগবে না, কিছু মাসলা মাসাইল থাকবে, খুব হাই ব্যাপার, উঁচু র্যাঙ্কের ব্যাপার, তখন এলাকার আলেম উলামা মুফতি মুহাদ্দিস থাকবে। আল্লাহ কোরআন পাকে বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননেওয়ালাদের কাছ থেকে। চায়ের দোকানে কথা বলে না, সেরকম আলেম উলামা থেকে জেনে নাও। শরিয়াতের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে। এখন মুসল্লি বেশি হওয়ার কারণে মুসল্লি নাপতে 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 মসজিদের নিচেই নেবে, 2-3টে কাতার হয়ে গেছে। এনাদের নামাজটা হবে না হবে না? কেন হবে? এরা তো মসজিদের বাইরে, কেন হবে? আল্লাহ কোরআন পাকে বলেছেন জুইলাত লিল আরদি মসজিদান ওয়া তুহুরা। আল্লাহ বলে হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য तमाम দুনিয়াটাকে মসজিদ করে দিলাম। তো মহব্বতে বলা যাবে না? বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের এলাকা, শহরে, গ্রামে কিছু কিছু মসজিদ এখন দেখছি দুতলা হয়ে গেছে। সেখানে কি হয়? ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে ইমামের মাথায়। থাকার কথা ছিল, বলেন কোথা ছিল থাকার কথা? পিছনে। তো উঠে গেছে। আর এই যে মাথায় যে উঠে নামাজ পড়ছে, ইমামকে নিচে রেখে মাথায় উঠে যে নামাজ পড়ছে, ওনাদের নামাজটা হবে না হবে না? কথা বলে না। যারা ইমামের মাথায় উঠে নামাজ পড়ছে ওনাদের নামাজটা হবে না হবে না? বলেন। নবীর যুগে দুতলা মসজিদ ছিল? একটু হা হু দেন না। নবী পাকের যুগে দুতলা মসজিদ ছিল? সাহাবাদের যুগে ছিল? ইমামদের যুগে ছিল? কবে থেকে এলো দুতলা মসজিদটা? এটা কবে থেকে শুরু হলো? আমি 100 বছর আগে থেকে ধরি না একটু বেশি ধরি? 200 বছর আগে থেকে হচ্ছে দুতলা মসজিদ। আরো বেশি? 500 বছর। আর আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 1450 বছর, আর দুতলা মসজিদটা চালু হয়েছে 500 বছর আগে থেকে। তাও তো 1000 বছর পরে। আমার কথা বুঝতে পারছেন? এখন বলেন, এই যে দুতলা মসজিদটা যে চালু হলো, নবী বলেছে তোমরা ইমামকে নিচে রেখে তোমরা উপরে দাঁড়িয়ে নামাজ পড়ো? তো হাহু দেন না। নবী বলেছে তোমরা ইমামের মাথায় দাঁড়াও। এই যে দুতলা মসজিদটা যে হলো, কার অনুমতিতে হলো? কে করতে বললো? যেখানে নবী বলেনি, আল্লাহ বলেনি, কে বললো যে দুতলা মসজিদ করো? কার কথা? কে অনুমতি দিল? কার হুকুমে হচ্ছে এটা দুতলা মসজিদটা?
একটা মাসলা কে করতে বললো? তাহলে এখন আপনারা বলেন যে কাজটা রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, পরে যে কাজটা দুনিয়ায় শরিয়াতে ঢুকেছে সেই কাজটাকে আমরা একটা নামে জানি। কি নাম? বে আইন দাল। কি হলো? বিদআত। বিদআত। তাহলে রাসূলুল্লাহর যুগে যেটা ছিল না, পরবর্তীতে শরিয়াতে যেটা ঢুকেছে সেটার নাম হলো বিদআত। আর বিদআত মানে হলো পথভ্রষ্ট, বিদআত মানে হলো জাহান্নাম। তাহলে দুতলা মসজিদ রাসূলুল্লাহর যুগে ছিল না, পরবর্তীতে এসেছে। এটা শরিয়াতের একটা কাজ হবে না বিদআত হবে? একটু হাহু দেন। আমি কি ঠিক বুঝাতে পারছি না? নাকি আপনারা কথা বলবেন না? কি নিয়তটা কি আপনাদের? এটা বিদআত না বিদআত নয়? এটা নতুন না পুরাতন? এটা রাসূলের যুগে দুতলা ছিল না পরবর্তীতে এসেছে? তা পরবর্তীতে যদি আসে এটা বিদআত হবে না শরিয়াতের আমল হবে? বিদআত মানেই যদি পথভ্রষ্ট হয়, বিদআত মানেই যদি জাহান্নামী হয়, তা দুতলায় যারা নামাজ পড়ছে তাদের নামাজ কি বলছেন? একটা মাসলা। মানুষের কিডনি নষ্ট হয়ে যায় কোন রোগের কারণে, কোন হাই ডোজ পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে কিডনি নষ্ট হয়। এমন হয়ে যায় বাইরে থেকে কিডনিটাকে ডায়ালিসিস করতে হয়। রক্তের যে কাজটা কিডনি করে সেই কাজটা বাইরের মেশিন দিয়ে করতে হয়। এরকম করতে করতে এমন একটা সময় চলে আসে ডাক্তার বলে দেয় এই রোগীটাকে আর বাঁচানো সম্ভব নয়। কি করতে হবে ডাক্তার বাবু? বলছে একে বাঁচাতে গেলে একটা কিডনি লাগবে, একটা কিডনি লাগবে। এখন কিডনিটা কি কলকাতা বউবাজারে কিনতে পাওয়া যায়? আশপাশে কোনো জায়গায় বিক্রি হয় দেখেছেন কিডনি? এখন কিডনিটা কোথায় পাওয়া যাবে? হসপিটালে তৈরি করে। কোথায় পাওয়া যাবে? কোন সুস্থ লোকের পেট কেটে, সেটা ছেলে হোক, বউ হোক, ভাই হোক, ভাইপো হোক, কারো পেট কেটে এলাকায় এসে ঘোষণা করেছে যে আমার বাবাকে যে একটা কিডনি দেবে তাকে আমি 10 লক্ষ টাকা দেব। কত গরিব মানুষ আছে। একটা গরিব রাজি হয়ে গেছে, বলছে আমি দেবো। সে দেখলো 10 লক্ষ টাকা মানে আমার মেয়ের দুটো বিয়ে হয়ে যাবে। আর লেবে তো একটা লেবে, আমি তো বেঁচে থাকবো, আমি তো মরে যাবো, বেঁচে থাকবো, দি একটা। এই নিয়ত করে 10 লক্ষ টাকা দিয়ে একটা কিডনি সার্চ থেকে জোগাড় করে দুজনকে হসপিটালে ভর্তি করে সুস্থ লোকের পেট কেটে ভালো কিডনি বার করে আপনার বাপের দুটো কিডনি ফেলে দিয়ে এই সুস্থ লোকের কিডনিটা তুলে ওই অসুস্থ লোকের পেটে লাগানো। অপারেশন সাকসেসফুল। 1.5 মাস 2 মাস পরে দুজনেই আল্লাহ তাআলা সুস্থভাবে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে। আচ্ছা, এই যে কাজটা হলো, কাজটা ভালো হলো না খারাপ? একটু কথা বলে। শরিয়াতের কথা আমি বলছি, দুনিয়াবি কথাটা আপনারা বলেন। আপনাদের বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা কি বলছে? কাজটা ভালো হলো না খারাপ হলো? এই বাবা, এই বাবা, বেয়াদবি করুন, যাও ওদিক যাও, এই ওদিক যাও, যাও ওদিক যাও, আর না হলে ভিতরে এসে বসো। বেয়াদবি করুন, তা কিছু বলুন, মারুন, যাও বাবা ওদিকে যাও, আর না হলে ভিতরে এসে আদবের সাথে এসে বসো, এখানে বসো। রাস্তা থেকে আপনার পাকামি করুন, বেয়াদবি করুন, যাও। থাক থাক গেছে। আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, বলেন কাজটা ভালো হলো না খারাপ হলো? কাজটা যে কটা লোক বললো ভালো হলো, এতে করে জীবিত জেন্দা অবস্থায় এতে করে 1000 টাকার স্ট্যাম্প পেপারে বন্ডে সই করিয়ে নেব। কি সই? যে তোমরা যখন মারা যাবে, জেন্দা অবস্থা না, তোমরা যখন মরে যাবে, মরণের সাথে সাথে তোমাদের শরীর থেকে আমরা কিডনিটাকে বার করে নেবো, দুটো চোখ তুলে নেবো,
লিভারটা বার করে নেবো, দুনিয়ায় যারা অসুস্থ ব্যক্তি যারা আছে আশপাশে, যারা কিডনির কষ্টে যারা ভুগছে, তাদেরকে আমরা এইগুলো দান করে দেবো। তোমরা কি সই করতে রাজি আছো? কথা বলে ও দেখছে যে আমি মরে যাব, সে তো কবরে গিয়ে মাটি সব খেয়ে ফেলবে, তার থেকে দুনিয়ায় কাউকে দিয়ে যায় যে কিডনি, আমার কিডনিটা অমুক লোককে আমি দিয়ে গেলাম। রাজি আছো তো সই করতে? যখন ভালো ও শুধু লেবে দেবে না, এটা কি করে হয়? বিপদের লোভও কিন্তু দেবো না, এটা কি করে হয়? এবার শরিয়াতের কথায় আসে। রাসূলুল্লাহর যুগে কিডনি লেনদেন হতো, সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে। এই যে কিডনিটা আপনি 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলেন, এটা আপনার সম্পদ না আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছে? বিক্রি করার অধিকার আপনাকে আল্লাহ দিয়েছেন। আপনি কি গরু? আপনি গরু না ছাগল? গরু ছাগলের কিডনি বিক্রি হয়, দিল বিক্রি হয়, গোশ বিক্রি হয়। মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মখলুকাত করে। 18,000 মখলুকের ভিতরে শ্রেষ্ঠ করেছে আল্লাহ কাকে? মানুষকে। মানুষের অঙ্গ যদি গরু ছাগলের মতো, ভেড়ার মতো বিক্রি হয়, এটা মানুষের ইজ্জতটা কমলো না বাড়লো? মানুষের অঙ্গ বিক্রি করাটা এটা হালাল হবে না হারাম হবে? কথা বলছেন না? কিন্তু বর্তমানে হচ্ছে না, হয় না? হচ্ছে। রক্ত লেনদেন হচ্ছে। বোনের বাচ্চা হতে গিয়ে রক্ত বেশি পড়ে গেছে, ডাক্তার বলছে বাঁচাতে গেলে রক্ত লাগবে। ডাক্তার বাবু বোনের রক্তের গ্রুপ কত? বলছে A+। দোকানে গেলেন, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত নিয়ে চলে এসে লাগিয়ে দিলেন। যে রক্তটা আপনি বোনের শরীরে দিলেন, ওটা ইমানদারের রক্ত, নামাজির রক্ত, আল্লাহওয়ালার রক্ত, বেঈমানের রক্ত, না মুনাফিকের রক্ত, না আল্লাহ রাসূলের দুশমনের রক্ত? আপনি কিছু জানেন? এই যে জায়গা একটা রক্ত ঢুকিয়ে দিলেন শরীরে দিলেন। আল্লাহর নবী জামানে রক্ত লেনদেন হতো? বর্তমান যুগে কি হবে? এরকম প্রশ্ন আমি আপনাকে সারা রাত ধরে করব, আপনি প্রশ্নের উত্তর খুঁজে নেই তো। কোরআন হাদিসে এর উত্তর নেই, সমাধান নেই। এইরকম কিছু প্রশ্ন যখন আমরা সম্মুখীন হব, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তখন আমরা কাদের কাছে যাব? জাননেওয়ালাদের কাছে। তবে হ্যাঁ, দুনিয়াবি এই মাসলাগুলো যদি আমি দুটো মুফতিকে জিজ্ঞাসা করি, আমার উত্তর দুরকম আসাটা স্বাভাবিক। কেন? এর উত্তর সরাসরি কোরআন হাদিস থেকে পাওয়া যাবে না। যে উত্তর কোরআন হাদিস থেকে সরাসরি পাওয়া যাবে না, যে যার মুফতি যে যার চিন্তা ভাবনা দিয়ে উত্তরটা দেবে, উত্তরটা দুরকম আসাটা স্বাভাবিক। তবে আমরা যে এলেম অর্জন করব, কোরআনের এলেম, হাদিসের এলেম, ফিকহের এলেম, উসুলের এলেম, মাসলা মাসাইলের এলেম, গ্রামারের এলেম, এই সমস্ত এলেমকে জড়ো করে 4 রকম এলেম শিক্ষা করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। তার ভিতরে 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। দ্বিতীয় নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত এলেম। 3 নাম্বার হলো ইলমে মুআমালাত, সম্পর্কগত এলেম। 4 নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত এলেম। এই 4 রকম এলেম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ কি করেছে? কথাগুলো বুঝবেন বা। ইলমে সিয়াসাত, সিয়াসাত মানে রাজনীতি, রাজনীতি করা, রাজনীতি সম্পর্কে এলেম রাখা। তা বলে দেশের নয়, সিপিএম, টিএমসি, কংগ্রেস এসব কিছু না। শরীয়তের একটা নীতি আছে,
ভারত যেমন একটা নীতির ওপর চলে, একটা সংবিধান আছে, বাংলাদেশের একটা সংবিধান আছে, পাকিস্তানের একটা সংবিধান আছে, আল্লাহর কোরআনেরও একটা সংবিধান আছে। ভারতের চোরের